লেটার বেস বিভিন্ন ধরনের লেটারে কাটাকাটি করা, এটার মূল উদ্দেশ্য হচ্ছে এই জিনিসগুলোরে মানে কাস্টমাইজ করার যে টুলস গুলা, পাথফাইন্ডার, শেপ বিল্ডার, তারপরে হচ্ছে ডিভাইড, তারপরে মার্জ, মাইনাস পয়েন্ট যা আছে, যে টুলস গুলো আছে এই টুলস গুলারে জাস্ট ভালো মতো চেনার জন্য, জানার জন্য এই কাটাকাটি আমরা করছি। এখন থেকে হচ্ছে আপনাদের কোম্পানি বেস, ক্যাটাগরি বেস কাজ করতে হবে, ওই কোম্পানির লোগোগুলো ডিজাইন করবেন। সো মার্কেটে সবচেয়ে বেশি ডিমান্ডেবল যেই ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরিগুলো নিয়ে আমরা কাজ করব। মার্কেট প্লেস গতদিন দেখাইছিলাম, বুঝছেন? ক্লিয়ার? মার্কেট প্লেস মনে আছে? নাম কি মার্কেট প্লেসের নাম কি? ওখানে কি করব আমরা? লোগোর কন্টেস্ট করব। সো সর্বপ্রথম আমরা শুরু করব হচ্ছে কনস্ট্রাকশন কোম্পানির যে ক্যাটাগরি, কনস্ট্রাকশন ক্যাটাগরির যে কোম্পানিগুলো আছে। কনস্ট্রাকশন ক্যাটাগরি কোম্পানি, কনস্ট্রাকশন কোম্পানি কি করে বলেন, সবাই বলেন, কনস্ট্রাকশন কোম্পানিতে কি করে? হ্যাঁ, বিল্ডিং বানায় সিলেবাসে ক্যাটাগরিতে, কনস্ট্রাকশন ক্যাটাগরিতে, ঠিক আছে? সো কনস্ট্রাকশন বলতে কনস্ট্রাকশন, আর্কিটেকচার, সিভিল, মানে এই ইট বালি সিমেন্ট নিয়ে যত ধরনের কাজ হয় বিল্ডিং ঘরবাড়ি নিয়ে, রাজমিস্ত্রি বাদে, রাজমিস্ত্রি করছি, কাঠমিস্ত্রি বাদে, এই ধরনের যত কাজকর্ম হয় সবগুলোরে আমরা কনস্ট্রাকশন কোম্পানি ক্যাটাগরিতে ঢোকাইতে পারি। সো কনস্ট্রাকশন লোগোগুলো কেমন হয় অ্যাকচুয়ালি? কনস্ট্রাকশন কোম্পানি লোগো এরকম হয়, এই দেখেন। সো কনস্ট্রাকশন কোম্পানির সবচেয়ে কমন যে জিনিস সেটা হচ্ছে একটা বিল্ডিং এর অবয়ব। যে কোনো ভাবে আপনি একটা বিল্ডিং এর অবয়ব আপনার ডিজাইনের মধ্যে ঢুকাইতে হবে। সেটা হতে পারে সম্পূর্ণ বিল্ডিং, দুবাইয়ের বুর্জ খলিফা, অথবা আমাদের যে মোল্লা টাওয়ার, যেটা মন চায়, যে কোনো ভাবে আপনার একটা বিল্ডিং এর অবয়ব ঢুকাইতে হবে। সো এখন কয়েকটা ধরনের বিল্ডিং এর অবয়ব বানানো আমরা শিখবো, বাকি যা আছে সারা জীবন নিজেদের মতো বানিয়ে নিতে হবে, কিছু করার নাই। ওকে, এই যে হাতুড়ি বাটালি, এই যে এই সব জিনিস বানানো কিন্তু খুব সহজ, পারেন তো এগুলো বানাইতে? হ্যাঁ, হাতুড়ি বানাতে পারেন না? কাটাকাটি, শেপ কাটাকাটি শিখছেন কি কি জন্য তাহলে এতদিন ধরে? পেন টুল লাগবে কেন? এই যে এগুলো পারেন না? আচ্ছা, না পারলে সে আপনার দোষ, আমার কিছু করার নেই, শেখানোর টাইম নেই। আচ্ছা দেখেন, এই যে বিল্ডিং যেগুলো আছে আমরা শুরু থেকে শুরু করি, যে কোনো একটা বিল্ডিং এ দুই তিনটা ঘর বাড়ি একসাথে আছে, এই ধরনের কিছু একটা বানাই। কিরারে কথা কয় মাইরে, দাঁতগুলো বাড়ি পাঠাইতে পারে। দেখেন এটা হচ্ছে এইগুলোরে বলা হচ্ছে রুফ কর্নার। এই যে এখানে যে ভি আকৃতি যেগুলো আছে এগুলো বলে রুফ কর্নার। কিছু কিছু ক্লায়েন্ট আছে ডাইরেক্ট মানে উল্লেখ করে দেয় আমার কনস্ট্রাকশন লোগোতে রুফ কর্নার একটা ব্যবহার করতে হবে, এরকম বলে দেয়। আবার অনেকেই বলে দেয় যে ওই যে স্কাই স্কাল্প বিল্ডিং যেগুলা, মানে অনেক আকাশচুম্বী ভবন যেগুলা, এই টাইপের ভবনের কথা অনেকেই বলে দেয়। ঠিক আছে, যে যেরকম বলে দেয় তার সেরকম বানাই দিবেন। যদি কেউ কিছু না বলে দেয় মনের মাধুরী মিশাই বানাই দিবেন। হ্যাঁ বানাবেন, কেবা করে ওটাই দেখাচ্ছি, এটা আপনারা বানাবেন। হ্যাঁ ওকে, আচ্ছা চলেন এটাই বানাই, মেলা কিছু আছে এর ভিতরে। তো প্রথমত হচ্ছে আপনি এই যে এখানে যে ভি আকৃতি যেগুলো আছে এইগুলো বানান। আপনি চাইলে এটা পেন টুলে বানাইতে পারেন, এখানে একটা ক্লিক, শিফট চাপে এখানে একটা আর এখানে একটা, ঠিক আছে? তারপর কিবোর্ড থেকে ইএসসি চাপ দেন, দেখেন এরকম সুন্দর একটা ত্রিভুজ হয়ে গেছে। ইএসসি, ওই যে উপরে বাটন আছে ওই পাশে, ডান পাশে, উপরে বাম পাশে, এটা কেন চাপ দিবেন? দেখেন পেন টুলে যখন আপনি ক্লিক করেন এই শেপটা শুরুর জায়গা থেকে শেষ না করা পর্যন্ত কিন্তু এই লাইনটা থেকেই যায়। মনে আছে পেন টুলের বিহেভিয়ার? যেখানে শুরু করবেন সেখানে শেষ করতে হবে, না হলে এই দড়ি আপনার পিছু ছাড়বে না। ঠিক আছে, জায়গা ছেড়ে ও জায়গায় দড়িরে পিছু ছাড়াইতে হলে কি করবেন? যেখানে শেষ করবেন ইএসসি চাপ দিবেন, অটোমেটিকলি সরে যাবে। তারপর মুভ টুল দিয়ে এটা যেখানে খুশি নাড়াচাড়া করতে পারবেন। আচ্ছা, এই জিনিসটারে আমরা যদি একটা রেক্টেঙ্গেল দিয়ে বানাইতে চাই, এরকম একটা রেক্টেঙ্গেল নিব। যাদের রেক্টেঙ্গেল স্কয়ার হয় না, এরকম হয়ে যায়, কিবোর্ড থেকে শিফট প্রেস করে তারপর রেক্টেঙ্গেল দিবেন। দেখেন শিফট চেপে ধরে টান দিবেন, এরকম স্কয়ার রেক্টেঙ্গেল হবে। তারপর এটারে কর্নার ঘোরায় ফেলেন, হয়েছে না? এখন এই ফিলটারে আমরা স্ট্রোকে কনভার্ট করব। কিভাবে? ফিল কালারটা অফ করে দিব এন্ড স্ট্রোক কালারটা অন করে দিব, এন্ড স্ট্রোকটা একটু মোটা করে ফেলবো, মনে করেন যে 20 পিক্সেল, ঠিক আছে? তারপর নিচে এই যে ডিলিট সিলেকশন টুল সিলেক্ট করে এইটার অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করব, এটা ডিলিট হয়েছে না? ওকে ফাইন, এটা বেশি নড়াচড়া করতেছে, এটা লক করে নি। হ্যাঁ, এটা সিলেক্ট করে অবজেক্ট এন্ড এখান থেকে দেখেন লক সিলেকশন, লক, এটা নড়াচড়া করবে না, এখন সারাদিন ধরে টানলে আর নড়বে না।
আচ্ছা, এখন এই যে এই জিনিসটা ডাবল বানাইতে হবে। কন্ট্রোল সি কন্ট্রোল এফ, যেখানে ছিল সেখানেই পেস্ট, তারপর হালকা একটু ছোট করে দিলাম। ছোট করে দিয়ে এই পাশে দেখেন আবার আরেকটা বানানো হয়েছে। তো এটারে অল্টার চেপে কপি করে এই পাশে নিয়ে যাই একটারে, এন্ড এটারে কপি করে ছোট করে দিই। ঠিক আছে, এই যে বাড়তি যে জায়গাগুলো আছে এগুলো আমরা পরে কাটাকাটি করব। এন্ড শুধু এই অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট করে এই মাথাটারে বড় করে এদিকে একটু বাড়তি রেখে দিলাম, যাতে বোঝা যায় যে মালটা কোন জায়গায় গেছে। কি রে ভাই, হয়েছে? আমাদের কাহিনী মোটামুটি শেষের দিকে চলে আসে। এখন এই সাইডে দেখেন আবার লম্বা একটা বিল্ডিং আছে। সো লম্বা বিল্ডিং কি দিয়ে বানাবো? এই যে এখানে রেক্টেঙ্গেল আছে, এই রেক্টেঙ্গেল দিয়ে আপনি এই যে এই রেক্টেঙ্গেল দিয়ে আপনি এই বরাবর একটা টান দেন, পুরোপুরি টানে নিয়ে আসেন, সমস্যা নেই। যতটুকু রাখার দরকার পরে আপনি নাড়াচাড়া করে নিয়ে রাখেন। এখন এই মাথা আছে বাঁকা, এই মাথা আছে উঁচু, তাহলে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট করে কিবোর্ড থেকে শিফট প্রেস করে নিচে টান দেবেন, তাহলে লাইনটা একদম সোজা আসবে। যদি শিফট ছাড়া টান দেন এরকম হয়ে যাবে, ডান্স মারবে এরকম। ঠিক আছে, এই যে এই মাথাটারে উঁচু, আর দুইটা একসাথে সিলেক্ট করে এরকম উঁচু করে দিয়ে দিলাম এখানে। হয়েছে? এরকমই তো আছে না? এখনো কিন্তু কাটি নাই, সব কাটবো লাস্টে। আর এই পাশে একই জিনিস, এটারও অল্টার চেপে কপি করব, এরকম কপি করব, তারপর রাইট ক্লিক করে আমরা যাব এখান থেকে ট্রান্সফর্ম, তারপরে এখান থেকে রিফ্লেক্ট, ডাইনেরটা বামে বামেরটা ডানে, রিফ্লেক্ট উল্টে গেছে। ঠিক আছে, এই পাশে যেরকম আছে এরকম বানাবো। এটা তো হলো না, এরকমই তো আছে না? এই যে মাঝখানে যেটা আছে না, মাঝখানের যেটা, ওই যে মাঝখানে ওটা তো ভরাট করা, তাইলে এটারে ফিল কালার অন করবো, অফ করবো কে? আবার এই মালটা আছে আবার অর্ধেক বরাবর, পুরো একটা ভেজাল পেকে গেছে, প্রচুর ভেজাল। ঠিক আছে, তো এটার আমরা সরাই থুই, ভেজালটারে পরে মারতেছি, আগে কাটে নিই। এখন এটার এই জায়গা থেকে কাটবো, এটার এই জায়গা থেকে কাটবো, তারপর নিচে থেকে কাটবো। এখন এই স্ট্রোক নিয়ে কাটাকাটি করতে গেলে একটু ঝামেলা পোহাইতে হয়। সহজ বুদ্ধি হচ্ছে আপনি সবগুলোর আগে কি করে নিতে হবে, ফিলে কনভার্ট করে নিতে হবে। কিভাবে? সবগুলো সিলেক্ট করে আমরা যাবো অবজেক্টে, এখান থেকে এক্সপ্যান্ড অথবা এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, দুটো যে কোনো একটা দিলে হবে। এক্সপ্যান্ড করেন, এই মেসেজ আসলে ফিল স্ট্রোক যা আছে 14 গোষ্ঠী দিয়ে এক্সপ্যান্ড হয়ে যাবে। ওকে, এখন দেখেন সব ফিল কালার হয়ে গেছে, যেটা সিলেক্ট করেন ওটাই ফিল। এবার কোন বরাবর কাটবেন, এখান থেকে লাইন সেগমেন্ট নেন, এরকম সিলেক্ট করেন কতটুকু কাটবেন। এখান থেকে তো শুধু আমি এই লাইনটা কাটবো, ঠিক আছে, আর এটার কাটবো এই জায়গা থেকে। তাহলে অল্টার চেপে এই লাইনটারে আমি আবার নিয়ে যাই ওইদিকে, এখানে নিয়ে যাই। এবার দেখেন দুইটা লাইন সিলেক্ট, লাইন কিন্তু হারাই গেছে, দেখা যাচ্ছে না, কারণ এই লাইনের ভিতরে ফিল স্ট্রোক কিছুই দেওয়া নেই, শুধু প্যাথ আছে। চাইলে আপনি এখান থেকে 0.2 অথবা 0.1 একটা স্ট্রোক দিয়ে রাখতে পারেন, হালকা দেখা যাবে, দেখছেন, বোঝার জন্য, এটা বাধ্যতামূলক না। সেই দুইটা লাইন সিলেক্ট করলাম আর এটা সিলেক্ট করলাম, তাহলে আমার টোটাল 3টা সিলেক্টেড হইলো। এখন আমি যদি শেপ বিল্ডার টুলস নিয়ে এটারে ক্লিক দেই তাহলে এটা কেটে যাবে, কিন্তু কাটলো না, এরকম ভিল হয়ে গেল। এরকম সমস্যা হয়েছে না আপনাদের? কাটতে গেলে ভরে যাচ্ছে, কেন করতেছে দেখেন, আপনি কাটবেন যেহেতু এই শেপের উপর ক্লিক দিতে হবে আপনার। আপনি যখনই শেপ বাদ দিয়ে প্যাথ লাইনের উপর ক্লিক দেন, শুধু প্যাথটা ডিলিট হয়, পুরো বাকিটা ফিল হয়ে যায়, এই আকাম করা যাবে না। ঠিক আছে, সিলেক্ট করার সময় জুম করে নিয়ে এটারে ডিলিট দেবেন, ও একা একা চলে যাবে। ঠিক আছে, বুঝছেন? ইমরুল সাহেব, আবার বলতে পারবো না কেন, ভিডিও দেখবেন। ওকে, এবার দেখেন এই যে ছোট যে ঘরটা আছে, এই ঘরের ভিতর দিয়ে একটা মাথা বের হয়েছে। এক মিনিট, তাহলে এখন নিচে যে ছোট যেটা আছে ওটারে তো ওটার মতো রেখে দেবো, এই বরাবর এটারে কেটে দেবো এখান থেকে। এই সিলেক্ট করে শেপ বিল্ডার টুলস, আবার দেখেন ভালো করে, যদি আমি শেপের উপর ক্লিক দেই তাহলে কেটে যাবে, যদি এই কর্নারে ক্লিক দেই তাহলে ওইটা আবার উল্টো পাল্টা হয়ে যাবে। সেজন্য জুম করে শুধু শেপের উপর, যেটারে কাটবেন ওটার উপরে ক্লিক দিতে হবে। ঠিক আছে, এখন ঠিক না থাকলে আর কিছু করার নাই, না বুঝলে আমার কিছু করার নেই।
এখন কাটবো হচ্ছে এটা লাইন বরাবর এই ছোট শেপটা কাটবো। এটা শেপ বিল্ডার টুলস একটা একটা করে কাটবেন, অনেকগুলোর একবারে মাথায় নিয়ে ঝামেলা করার দরকারই নেই। এবার দেখেন নিচের লাইনটা পুরোপুরি সবগুলো সেম, এই যে এখান থেকে শুরু করে এই পুরো লাইন সেম। লাইন বরাবর কেটে দিই। এই মনে করেন একটা লাইন নিলাম, লাইন নিয়ে সবগুলো সিলেক্ট করলাম, করে শেপ বিল্ডার টুলস এই যে মাইনাস। ওকে हो गया। এটা এটা আরেকটু কাটতে হবে না, তাহলে এই মাথাটা যাবে এর উপর দিয়ে, এই বরাবর, এই মাথায় বরাবর যাবে, আর এটারে কাটবে এদিক দিয়ে। আর একটা দাগ ছিল নিচে, এটা দাগ দিয়ে দিব। আমরা ওই যে দিছিলাম কত, স্ট্রোক দিছিলাম কত মনে আছে? 20। এই স্ট্রোকটার আবার এখন করব কি, এক্সপ্যান্ড করে নিচে নামাই দেব এখান থেকে। যতটুকু রাখার দরকার অতটুকু রেখে দেন। এই তো মোটামুটি একটা ভাব আইছে। এবার চলেন মাঝখানের হচ্ছে যে ইয়া আছে চার কোণা জিনিস, ওই জিনিসটা বানাই। ওটা বানাবো কি করে, একটা বানাই নিলাম, এটারে অল্টার চাপে কপি করলাম, এই দুটো সিলেক্ট করে অল্টার চাপে কপি করলাম। এই তো সহজ বুদ্ধি, এর চেয়েও সহজ বুদ্ধি আছে, আজকে শিখবেন বাবা। আচ্ছা, যতটুকু আপনি জানালা বানাবেন এক্স্যাক্টলি ওই জায়গা ওই বরাবর আপনি একটা বক্স বসান। মনে করেন এইটুকুর মাঝখান বরাবর একটা জানালা বানাবো, বসাইলাম। চলে যাব অবজেক্টে, এখান থেকে প্যাথ, তারপরে হচ্ছে স্প্লিট ইনটু গ্রিড, মানে একটা শেপে বিভিন্ন ভাবে বিভক্ত করা। স্প্লিট ইনটু গ্রিডে চলে যান। আপনি কয়টা কলাম চাচ্ছেন এখানে প্রিভিউ করেন। কলাম চাচ্ছি 2টা, রো চাচ্ছি 2টা, 4টা হয়ে গেছে না? এখন একটা কলাম থেকে আর একটা কলামের মাঝখানে কতটুকু আপনি গ্যাপ চাচ্ছেন, এই যে এখানে দিয়ে দেন। কতটুকু দেখতে ভালো লাগবে, 5 পিক্সেল 5 পিক্সেল, দুই পাশে সেম সেম, একটাও ছোট বড় নাই, চার সবগুলো সেম সেম সাইজ। কিন্তু এখানে ছোট বড় থাকতে পারে, কারণ যেহেতু চোখের আন্দাজে বসানো। তো সিস্টেম দুইটাই, যেটা মন চাই সেটা কাজ করবেন। ঠিক তো সবই থাকে, খালি ভুলে যান। এই দেখেন এখানে এই যে খুঁটি আর এই চাল দুটো কিন্তু আলাদা আলাদা, দুটোর জয়েন্ট দিতে হবে। একটা প্যাক লাগাই দেন, সিলেক্ট করে এখান থেকে ইউনাইট, দুটো মিলে একটা শেপ হয়ে গেছে। এবার এই কালার দিয়ে দিই। হ্যাঁ এটা এখন পতাকার মতো যেটা আছে ওটা এখন আমরা বানাবো। এটা আরো নিচে নামাই নিয়েছি, জায়গা কমে গেছে। সো এটা হচ্ছে এই বরাবর একটা, কি ডিলিট করে কখন আড়াই ফেলেছি। আচ্ছা, আমরা এখান থেকে একটা রেক্টেঙ্গেল নিব এই বরাবর, আরেকটা রেক্টেঙ্গেল নিব এই বরাবর। রেক্টেঙ্গেল না, সরি লাইন। আরে প্রতিকূল করেছি, কাজ তো ঠিকই করতেছি। দিয়ে শেপ বিল্ডার টুলস দিয়ে মাইনাস করে দিলাম। এখন যতটুকু মিলে নাই ততটুকু আমরা মিলাবো। পয়েন্টারটারে ধরে নিয়ে এই যে উপরে চলে যাব। একবারে যে পারফেক্ট হইতে হবে এমন কোনো রুলস নাই। আপনার যতক্ষণ পারফেক্ট না হয় ততক্ষণ আপনি কোপাকুপি করতে থাকবেন, ঠিক আছে? এবার এই বরাবর লাইন উঠাইতে হবে একটা, এই বরাবর। তারপর এখানে এটা সিলেক্ট করে শেপ বিল্ডারে এইটুক মাইনাস। এখন সমস্যা হলো দেখেন এই জায়গার ফাঁকা, এই জায়গার ফাঁকা কম বেশি হয়ে গেছে। মালটা একটু নিচে নামবে, তাহলে এটার এদিক এই বরাবর নিয়ে আসেন, এদিক একটু বলেই হচ্ছে। এটা আরো নিয়ে আসেন এদিক। যদি এইভাবে না আসে কোনো সমস্যা নেই, এই বরাবর একটা লাইন টানবেন। জি স্যার। আমার গেস্ট কিডা? আমার গেস্ট কিডা? আমি দুনিয়াতে একা মানুষ, আমার গেস্ট কিডা? না এই যে আপনারা রয়েছেন। আইসি 1 সেকেন্ড। হয়েছে না?
এই দুইটা, ওই দুইটা কাছাকাছি দেবো, এই দুটোটা নামাই নিয়ে আসবো। এই তো এই দুইটা, এইটা যদি উঠে দিই তাহলে এটা ফাঁকা ফাঁকা বেশি হয়ে যায় না। আচ্ছা এর ভিতরে ভিতরে লাইন টানি দিই এখন কয়টা, হ্যাঁ আন্দাজে একটা, এটা আগে দিয়ে স্যার একটু 1 সেকেন্ড হয়ে গেছে দুইটা। এবার কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি, দেখেন অটো ডুপ্লিকেট, কন্ট্রোল ডি এ বি সি ডি, এই যে সবগুলোরে বড় করে দিলাম, নিচে বড় করে দিলাম, ঠিক আছে। এবার কি করব, অবজেক্ট এখান থেকে এক্সপ্যান্ড হয়েছে, এক্সপ্যান্ড, তারপর কি করব, এরকম করে লাইন নেব এ বরাবর নিচি নিয়ে সুন্দর করে কাটিয়ে দেবো। শেপ বিল্ডার টুল, এই যে মাইনাস, উপরেরটা ক্লিয়ার। এবার নিচে চলে আসেন, এ বরাবর লাইন নেন, আবার সিলেক্ট করেন শেপ বিল্ডার টুলস, এই যে মাইনাস, ক্লিয়ার। এবার একটু করেন তো নেই একবারে। আচ্ছা এই যে এই জিনিসটা বানাইতে পারেন, নিচে যেটা আছে কিডারে না কইলো, না কইলো কিডারে ধরে গাড়ে গুলি দেবো। সেদিন সেদিন দেখালাম না, এই যে এই যে এরকম দিয়ে শোয়ানো পারবেন না কেন, এই যে এরকম করে একটা ডিম বানাইনি, এটারে ব্যাখ্যা করে দিবেন, এই যে শুইছে না, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কি হয় সেখান থেকে কপি হয়, সেখানেই বেস্ট হয়। ল্যাপটপ কি পাগল হয়ে গেল রে। কন্ট্রোল সি কন্ট্রোল এফ, তারপরে হচ্ছে উপরে যেটা আছে ওইটারে একটু ছোট করে দিই, দুটো সিলেক্ট করে মাইনাস ফন্ট, এই দেখেন এই যে এই জিনিস, ওই যে আমি এইভাবে করি। যাই হোক, এই হচ্ছে টোটাল জিনিস একটা গেল। হ্যাঁ আর একটু দেখাই, সব মিলে কন্ট্রোল জি দিয়ে আমাদের কনস্ট্রাকশন লোগো গেল। এখন এই যে ঘরের মতো যেগুলো আছে, তারপরে যে এক কোনা মোটা এক কোনা চিকন, এগুলো কি করে বানাবেন, ঘরের মতো গুলো বানানো তো আরো সহজ। আগে তো দেখালাম, সুন্দর করে একটা রেক্টেঙ্গেল নেবেন, এটারে চাকাটা ঘুরাই দেবেন, তারপর মাঝখান দিয়ে একটা লাইন টানবেন, দুটারে ডিভাইড করবেন, আনগ্রুপ করে নিচের দ্বারা ডিলিট করে দেবেন। একটু আগের আগের সেই নলেজ মনে আছে না। অল্টার চেপে কপি করবেন একটা, ঠিক আছে, এই যে সেন্টারে বসান আগে, অথবা একটা এক কর্নারে নেন, এই কর্নারের দিকে, সিলেক্ট করে এখানে মাইনাস ফন্ট করবেন, ঠিক আছে। এবার এটার অল্টার চেপে কপি করে সাইডে কি করবেন, ছোট করে বসাই দিবেন, এই সাইডে একটা, এটারে এই সাইডে একটা, তাহলে এটার মোটা পাশে এই পাশে আর চিকন পাশে এই পাশে দিব। রাইট ক্লিক করে এখান থেকে ট্রান্সফর্ম এন্ড রিফ্লেক্ট, সবগুলো সিলেক্ট করেন, বাড়তি যে অংশগুলো আছে ওগুলোরে ডিলিট করে দেন। শেপ বিল্ডার টুলস নিয়ে অল্টার চেপে চেপে ওটা থাক, এটা ডিলিট করে দিন, ঠিক আছে। এখন এর উপরে এই যে এই বিল্ডিংটা নিয়ে বসায় যাবে, যেটা বানাইলাম না একটু আগে, এটা ডিলিট, এগুলোর তো গ্রুপ করতে হবে, এর একটা ফেলাই দিয়ে এটা এনে বসায় দেন এরকম। একই জিনিস দিয়ে ভিন্ন আরেকটা কি ফরম্যাটের লোগো। ওহ গরম লাগতেছে, বাতাস করতে কি আসেন, ইরা করলে বাতাস করে কষ্ট স্যার আসবো, মানে আমি মনে করছি বাতাস করতে আসবে নাই, আর কাহিনী আপনারা যা করেন দুঃখের জ্বালায়। আচ্ছা আর একটা দেখি ছোট বড় লোগো,
একটা ক্যাটাগরি একদিনে তাও তো অল্প হয়ে যাচ্ছে, 2-3টা করে ক্যাটাগরি একদিনে দেখালে ভালো হইতো। আচ্ছা, এই যে এই টাইপের কিছু বিল্ডিং আমরা বানাই, হ্যাঁ, এই যে সাইডে কাটাকুটি। আচ্ছা, এটার জন্য আরেকটা টুলস আছে, ওই যে মাঝে মাঝে একটা টুলস এর চারকোনা জালের মতো এসে সারায় ভেজাল বাঁধায় না, ওই জিনিস দিয়ে কিন্তু বিল্ডিং বানায় মূলত। হ্যাঁ, ওটাই বিল্ডিং। আচ্ছা, ওইটার নাম হচ্ছে যে এটা পার্সপেক্টিভ গ্রিড, ওটা জাস্ট ক্লিক দিলে এরকম অন হয়ে যায়। হ্যাঁ, এখন কোন দিকে কোন কোন শেপ দিবেন, উপরে দেখেন পার্সপেক্টিভের সিলেকশন 3টা কর্নার আছে, ঠিক আছে, এক্স ওয়াই জেড। তো ডান পাশে যেটা আছে এটা হচ্ছে এই কর্নারেরটা, আর যদি এটা সিলেক্ট দেন তাহলে বাম পাশেরটা, এটা দিলে গ্রাউন্ডেরটা। তো আমরা এই ডান পাশের যেটা আছে এটা সিলেক্ট দিলাম, সিলেক্ট দিয়ে একটা শেপটা নিয়ে এরকম দেখেন, শুধু এই লাইনের ভিতরেই শেপ হবে, এছাড়া কোথাও আর শেপ যাবে না এই লাইনের মধ্যে, ঠিক আছে। দেখেন এই বরাবর দিলাম, এরকম একটা শেপ নিলাম। এবার এই পাশে একটা ক্লিক দিলাম, এই পাশে শেপ ড্র করবো আমরা, এই শেপটা মনে করেন একটু ছোট করবো এরকম, ঠিক আছে। অথবা আপনি চাইলে একটা সরাই নিতে পারেন, কি দেখে করলে। ওকে, আচ্ছা, সো এটা গেল 2টা পার্সপেক্টিভ বাম ডাইনে। আমাদের বিল্ডিং ড্র করা শেষ, এখন এই মালটারে খেদাতে হবে। চলে যাব ভিউতে, এন্ড এখান থেকে দেখেন আছে পার্সপেক্টিভ গ্রিড, এন্ড এখান থেকে হাইট গ্রিড, ঠিক আছে। এইরকম শেপ কিন্তু আপনি চাইলে সরাসরি বানাইতে পারতেন, ঠিক আছে, হয়তো পেন টুল দিয়ে বানাইতে পারতেন, কিন্তু পারফেক্ট নাও হইতে পারতো। সো এটারে সিলেক্ট করে আমি কালার দিই 2টা, এখানে মনে করেন যে আমি অরেঞ্জ কালার দিব, এটা কি অরেঞ্জ, এটা অরেঞ্জ এন্ড ব্ল্যাক, এটাই ভালো, দরজার মতো দেখা যাচ্ছে না। এখন এর ভিতরে জানালা দিব, ঠিক আছে। তো জানালা কিভাবে দিব, বিল্ডিং এর তো শুধু জানালাই দেখা যায়, ঘরের মধ্যে কি করতেছে তো দেখা যায় না, তো জানালাই দিই। এরকম একটা লাইন নিলাম, লাইন নিলে এখানে স্ট্রোক দিলাম, মনে করেন 30 পিক্সেল স্ট্রোক দিলাম। স্ট্রোক দেওয়ার পরে স্ট্রোকটারে আমরা জানালাতে কনভার্ট করব। স্ট্রোকের যে এই যে এখানে লেখা আছে স্ট্রোক প্যানেল, এখানে ক্লিক করেন, ক্লিক করার পরে নিচে দেখেন ড্যাশ লাইন নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক দেন। দেখছেন না জানালা হয়েছে না সুন্দর। একটু যত স্ট্রোকের মানে ইয়াটা কমাবেন, এই ড্যাশটা যত কমাবেন এগুলা তত চিকন হবে, যত বাড়াবেন তত মোটা মোটা জানালা হবে, যেমন দিতে চান। আমি 14 পিক্সেল রাখলাম, রেখে এটারে একটু উঁচু করে দিই এই বরাবর, ওইটা না। তারপর অবজেক্টে যাই, আমরা জানালাটারে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে দিই, শেপে কনভার্ট করে ফেললাম। এখন এই জানালার কালারটা সাদা দিয়ে দিলেই আমাদের মোটামুটি একটা ভাব এসে গেছে। কিন্তু সমস্যা হলো বিল্ডিং এর মাথায় এরকম বাঁকা, জানালা সোজা, তাইলে তো হইলো না। তাহলে কি করব, এই এই যে উপরে যে একটা জানালা, এর এক পারফেক্ট একটা সিলেক্ট করে এইরকম পার্সপেক্টিভ মিলাই দেব, হয়েছে না। এন্ড এটার পার্সপেক্টিভটা এইরকম করে দিলাম, এই তো হয়ে গেছে, কি সুন্দর পারিয়েছে। আচ্ছা, এবার আছে এই কর্নারগুলা কেটে দেব। কর্নারগুলা কাটবো কিভাবে, এখান থেকে একটা রেক্টেঙ্গেল নিব, মনে করেন যে এই সাইডে একটা রেক্টেঙ্গেল নিব, এরকম একটা রেক্টেঙ্গেল, ঠিক আছে। নেওয়ার পরে অল্টার চেপে ধরে একটা ফাঁকা করে এখানে বসাবো, এই যতটুকু ফাঁকা করে বসাইছি না, এবার কিবোর্ড থেকে কন্ট্রোল ডি, এ বি সি ডি 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 ডি, এই যে এখন অটোমেটিক্যালি সেম গ্যাপে এগুলা ডুপ্লিকেট হচ্ছে, হয়েছে না ডুপ্লিকেট। এটা কিন্তু সাদা কালার, ফাঁকা হয়ে যায়নি একবারে, সাদা কালার আছে, কালার চেঞ্জ করে দেখতে পারেন, এই যে কালার, ঠিক আছে। কিন্তু এই জিনিসটা এখানে কালার রাখা যাবে না, এটা তো কেটে ফেলতে হবে, যেহেতু নিচের কালো শেপটা বড়, তলে শেপ আছে, আর এইগুলো সব আছে কোথায়, ফ্রন্টে, মানে উপরে আছে। তাহলে সবগুলো একসাথে সিলেক্ট করে শেপ বিল্ডারতে একটা একটা করে মাইনাস না করে প্যাথফাইন্ডার থেকে মাইনাস ফ্রন্ট একবারে চলে গেল সব, ঠিক আছে, হয়েছে না জিরো। আচ্ছা, এইবার দেখেন নিচে আমরা সুন্দর করে একটা ইলিপস নিব এরকম, এটার আরেকটা অল্টার চেপে কপি করি, এরকম, এই মনে করেন যে এটা, হ্যাঁ, ধানমন্ডি লেকের পর একটা বাড়ি, ঠিক আছে। হাই হাই, এরকম বাড়ি আছে, না থাকলেও আছে, কিছু করার নাই, বানাই ফেললাম। এটা একটু ছোট করে দিই, দিলাম। এখন নিচের টুকটা কাটতে হবে, কাটবো কি করে, এই যে যে ইয়াটা দিলাম, যে কি বলে ওটারে, আকাশের মতো একটা বাউন্ডারি, মনে করেন এটা বাউন্ডারি দিলাম, বাউন্ডারি সাইডে একটু জায়গা রেখে কাটবো। মনে আছে একটা শেপের সাইডে জায়গা রাখতে হলে কি করতে হয়, কতদিন দেখাইছিলাম, নাম কি ওটার, অফসেট প্যাথ। অবজেক্টে যাব, প্যাথে যাবেন, এখান থেকে অফসেট প্যাথ, কতটুকু জায়গা রাখবো, মনে করেন তো 10 শতক জায়গা রাখবো, রাখলাম এখানে 10 শতক। ওকে, এবার বাইরেরটা সিলেক্টেড আছে, কিন্তু কিভাবে বুঝবো, এটা সরাই নিয়ে আসলেই বুঝতে পারবো যে বাইরেটা সিলেক্টেড আছে। কন্ট্রোল জেড দেওয়ার জায়গায় চলে গেলাম, তারপর এই দুইটা যেহেতু কাটবো, দুইটাকে সিলেক্ট করলাম। এবার কিন্তু আবার মাইনাস পয়েন্ট দিলে হবে না, এবার কি করতে হবে, শেপ বিল্ডার দিয়ে টুকটাক করে মাইনাস করতে হবে,
এই মাইনাস করা ঝামেলা আছে, যে এনে ক্লিক দিলে ঝামেলা হবে, এই যে কর্নারে ক্লিক দেওয়া যাবে না, শেপের মাঝখানে দিতে হবে, একদম যেটারে মারবেন প্যাট সোজা হয়েছে। এবার আমরা এখানে ছোট্ট একটা গাছ লাগাবো, তারপরে বাড়ির পিছনে একটা সূর্য দিব। তো এখন গাছ আমাদের বানাইতে হবে। একদম সস্তায় গাছ বানানোর নিয়ম হচ্ছে আপনি একটা রেক্টেঙ্গেল নেবেন এন্ড এই কর্নারটারে ধরে উপরের দিকে উঁচু করে দিবেন। সরি, এটা নাম গোল, রেক্টেঙ্গেল না, এলিপস। হ্যাঁ, এটা একটা রেক্টেঙ্গেল নিয়ে নিচে এখানে একটা ডান্ডা দিয়ে দেবেন, দেখেন সবুজ কালার দিয়ে দেন, দেখেন গাছ হয়ে গেছে, হয়েছে না? ব্যাঙের ছাতা না, এটাই গাছ। এটা ভেক্টর 3D লিখে সার্চ করেন, এটার দুটোরে আপনি হচ্ছে কন্ট্রোল পাথফাইন্ডার, হ্যাঁ কন্ট্রোল সি কন্ট্রোল এফ, ছোট্ট করে একটা গাছের বাচ্চা, ঠিক আছে? এই যে দুইটারে আমরা সেম করে আবার দুইটারে ছোট করে এখানে বসাই, বুঝছেন নি? আচ্ছা, এটার সাথেই বসাই, সমস্যা নেই, এটা নিচে পাঠাই দিই, রাইট ক্লিক করে অ্যারেঞ্জ কিন্তু, হ্যাঁ আচ্ছা। তারপর আমরা একটা সূর্য বানাবো। সূর্য কি করে বানাবো? এই তো, কি সুন্দর পারেন আপনারা। এই যে গোল, এই গোলের চারপাশ দিয়ে এখন লাঠি ঘুরাইতে হবে, সূর্যের লাঠি। হ্যাঁ হ্যাঁ, দেখেছেন, সে জানে। এই দেখেন, সুন্দর করে এরকম একটা লাঠি নেবেন। আপনি আগে প্রথমত লাইন দিলেন, লাইনটারে আপনি এখন সুন্দর করে একটু মোটা করেন। মোটা করে সূর্যের মাথাগুলো কিন্তু চিকন চিকন থাকে। কি করে চিকন করবেন? ওই যে দেখাইলাম সেদিন ইউনিফর্ম থেকে, এই যে এক মাথা মোটা এক মাথা চিকন, কিন্তু উল্টো হয়ে গেল, এটারে ঘাড় ধরে ঘুরে দেন, ঠিক আছে? পারবেন ঘুরোতে? এই যে কি সুন্দর পারেন আপনারা, ওয়াও ফ্যান্টাস্টিক। এখন কথা হলো, এই মালটারে এই সূর্যের চারপাশ দিয়ে ঘুরাইতে হবে, একদম সেম সাইজে সেম মাপে। কিভাবে? সে মিরাক্কেলের মতো বলেন কিভাবে। ওকে, সো যেই বস্তুর চারপাশ দিয়ে ঘোরাবো, ওই বস্তুর সেন্টার পয়েন্ট আপনাকে বুঝতে হবে। সেন্টার পয়েন্ট মানে কি? একদম মাঝখানে যে জায়গাটা, বাংলায় বুঝেন, মাঝখানে যে জায়গাটা। আমরা চাচ্ছি কি, এই যে সূর্য, যে গোল জিনিসটা বেশি বড় হয়ে গেছে, মোটামুটি একটু বড় হয়েছে, একটু ছোট করি না, সারা রাস্তা ধরে ঘুরবেন, সারা দিন দুনিয়া ঘুরে, ঠিক আছে? পরে বড় করা যাবে, সমস্যা নেই, ছোট করতে গেলে প্যারা পড়বে। আচ্ছা, মনে করেন যে এই সূর্যের চারপাশ দিয়ে হচ্ছে আমরা এই জিনিসটারে ঘুরাবো, সূর্য নাই, গোলের চারপাশ দিয়ে, তাহলে গোলের সেন্টার পয়েন্ট হচ্ছে এই দেখেন ছোট্ট একটা বিন্দু, ঠিক আছে? তো যে ঘুরাবো যে জিনিসটা, এটার নাম হচ্ছে রোটেশন। রোটেশন নামে টুল একটা আছে আমাদের, দেখেন রোটেশন টুল, ঠিক আছে? তো যাকে ঘুরাবো তাকে আগে সিলেক্ট করব, করছি সিলেক্ট, ঠিক আছে? এবার কোন টুল দিয়ে ঘুরাবো? রোটেশন টুল। রোটেশন টুল দিয়ে ক্লিক করব একদম কেন্দ্রবিন্দুতে। কার কেন্দ্রবিন্দু? যার চারপাশ দিয়ে ঘুরাবো তার কেন্দ্রবিন্দু। এখানে বোঝা যাচ্ছে না, তাও আন্দাজে দিলাম একটা, দিলাম ক্লিক, হয়েছে? এইবার কিবোর্ড থেকে অল্টার চেপে, দেখেন মাউসে পরিবর্তন আসছে না, অল্টার চেপে কপি হবে, অল্টার চেপে একটা আপনি এখানে কপি করেন, করছেন? এবার কন্ট্রোল ডি, হয়েছে? হয়েছে না? কিন্তু পারফেক্ট হয় নাই, দেখেন পারফেক্ট হয় নাই। পারফেক্ট করতে হলে আপনাকে এখন ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করতে হবে, ঠিক আছে? এখন এই একটা বৃত্ত কয়শো ডিগ্রি? কনফার্ম? মানুষকে কনফিউজ খুব ভালো করতে পারি আমি, ঠিক আছে? ওকে, আচ্ছা, কেন্দ্রবিন্দুটার আমি আগে একটা সাদা ছোট্ট একটা এলিপস দিয়ে বুঝে নিলাম, এটা আমার কেন্দ্রবিন্দু, ঠিক আছে? তো আমি এটা সিলেক্ট করলাম, তারপরে রোটেশন টুল সিলেক্ট করলাম, এবং কেন্দ্রবিন্দুতে ক্লিক করার আগে কিবোর্ড থেকে অল্টার প্রেস করে একটা ক্লিক দিলাম। অল্টার প্রেস করে ক্লিক দিলে কি হলো? এরকম একটা উইন্ডো আসলো, যেটা রোটেশনের উইন্ডো। আমার টোটাল যে ইয়াটা আছে, এই সার্কেলটা আছে, এটা কত ডিগ্রি? 360 ডিগ্রি। ডিভাইডেড, আমি এখন কয়টা সূর্যের মুখ চাচ্ছি? 10টা, 10। দেন কপি, হয়েছে না? একটা কপি, কন্ট্রোল ডি, সবগুলো একদম পারফেক্ট হয়েছে, বুঝছেন? 10টার জায়গায় 12টা দেন, 15টা দেন, ওই যে এখানে আছে কোনটা জানো, যে কয়টা আছে আপনি সে কয়টা দেন, সব জ্বালা দেন না, ফ্যান না, বন্ধ করেন, দেখে বন্ধ করেন। হ্যাঁ, আবার দেন, দেখে বন্ধ, আমি দেখতেছি, আপনি জ্বালান, আমি দেখতেছি, আবার দেন। হ্যাঁ, ওইটা আগেরটা দেন, অন করেন, আগেরটা অন করেন। আরে জ্বালা, হ্যাঁ ওকে থাক, এটা হচ্ছে ওই ঘরের লাইটের সুইচ। হ্যাঁ,
ব্ল্যাক পানি। আচ্ছা হয়েছে, সূর্য হয়েছে। আমার সূর্যটা আরো একটু ঘন লাগবে, এত পাতলা সূর্য হলে হবে না। তাহলে আবার দেখেন, এটা সিলেক্ট করলাম, যারা ঘোরাবো তারা সিলেক্ট করলাম, রোটেশন টুলে গেলাম এবং সেন্টার পয়েন্টে ক্লিকের আগে অল্টার প্রেস করে ক্লিক করলাম। 360 পুরো এক চক্কর দেবে, ডিভাইডেড বাই 20 এন্ড কপি। এবার দেখেন কি সুন্দর সূর্য। ওকে, এবার এই মালটার আপনি খেদাই দেন, সমস্যা নেই, ওটা আমার দরকারই নেই। এবার সবগুলোরে সিলেক্ট করে আমরা যাবো অবজেক্টে, এন্ড এখান থেকে হয়ে গেল অফসেট না এক্সপ্যান্ড, এক্সপ্যান্ড করব। আপনি লাগাই যান। না স্যার আমি তুলে নেই, তারপর রাখি। হইছে? এই সোয়ান কই গেছে? এই সোয়ান ভাই কই গেছে? সূর্যটা সুন্দর করে বানায় ফেললাম। এখন এই সূর্যটা কি করব, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব, আর একটু ছোট করে বারের পিছনে বসাই দেব। এটা উপরে উঠে আসছে, রাইট ক্লিক করে কি করব, অ্যারেঞ্জ এন্ড সেন্ড টু ব্যাক। হইছে? আরে এই যে এই বরাবর সূর্য উঠছে। সূর্যটা যদি মনে করেন আপনি ছোট করে উঠাবেন, অনেক দূরে বিল্ডিং, তাহলে আর ছোট করে দেন সাইজ দিয়ে, এটার কালার চেঞ্জ করে দিবেন। এন্ড কালারটা দিবেন কি, গ্রেডিয়েন্ট কালার, জিলজিল করবে সূর্য। এই যে গ্রেডিয়েন্টের স্লাইডারের উপর ক্লিক দিবেন, তারপর ডাবল ক্লিক করে করে কালার চেঞ্জ করে দিবেন। সূর্যের কালারের দিকে মনোযোগ দেই, সুন্দর করে এখান থেকে আপনি জিল দিলে কালার দিয়ে দেন। পিঙ্ক কালারের একটা সূর্য, সূর্য হচ্ছে পিঙ্ক কালারের সূর্য। সূর্যের মাঝখানে ফাঁকা আছে, এই এখনই বুঝিয়ে দেবো। ফাঁকা থাকবে কেন, এটা ইচ্ছা করে ফাঁকা রাখা হয়েছে তাই। অ্যারেঞ্জ এন্ড সেন্ড টু ব্যাক। ওকে, মোটামুটি একটা ভাব এসে গেছে। এখন সবগুলোরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিচে নাম লিখে দিলেই, মনে করেন যে এখানে কোম্পানি নেম, ফ্যান জুড়ে দেন। হয়েছে? এই হচ্ছে কনস্ট্রাকশন লোগো। এর বাইরে আরো বেশ কিছু ক্যাটাগরি, বেশ কিছু স্টাইলের লোগো আছে, যে জিনিসগুলো আপনারা ট্রাই করবেন। এই যে দেখেন, এই যে সুন্দর একটা, এটা কিন্তু সহজ, শুধু কাটাকাটি। হ্যাঁ, এগুলো একটা বানাবেন। তারপরে এই যে এই সব বিল্ডিং টিল্ডিং এগুলো একটু সিস্টেম করে কাটাকাটি করে, হ্যাঁ সুন্দর বাঁকা বাঁকা করে শেপ নিয়ে নিয়ে কাটবেন। এগুলো সহজ আছে, জটিল কোনো কিছুই নাই। কথা কেন না, কথা কেন না। তারপরে যে সুন্দর আঁকা বাঁকা রাস্তা, ওই যে একটা লাইন নিয়ে মোটা করে ডিভাইড করলাম না, এই যে এখানে জানালা বানাইলাম না, এটা বানানোর পরে তারপর আপনি যে ওয়ার পেজে বাঁকা করে দেবেন। আচ্ছা, এর বাইরে আরো একটা জিনিস আছে, সেটা হচ্ছে ভিলেজ ভেক্টর। এই জিনিস আপনাদের বানাইতে হবে, এই জিনিস ডিজাইন করতে হবে, বানাইতে হবে। জি জি জি, মাপ আপনারা না গ্রাফিক ডিজাইনার হবেন। এই যে আমি এইটা দিচ্ছি, এখন সবাই এটা প্র্যাকটিস করবেন, শুধু এটা বানাবেন। এটা শেপ কাটাকাটি নাড়াচাড়া পারবেন না, হবে না, এটা একবারে সহজ। এই যে আচ্ছা ঠিক আছে, ওকে যান, কালকে করেন, তাহলে লোগো বানান। দেখছেন এই দেন ভেক্টর গাছগুলা কেমন, দেখেন সব এরকম, যেটা দেখাইছি সেম ওরকম গাছ। এই দেখেন গাছ কত জানে, কত চাইলে